আজকে সকালটা একটু আরামেই কাটবে, নাস্তা বানাতে হবে না ভাবছিলাম। কিন্তু হঠাৎ করেই সকাল সকাল এতগুলো তাজা শিং মাছ নিয়ে হাজির। এবার শুরু হলো মাছ পরিষ্কার করার যুদ্ধ। কিভাবে সহজে পরিষ্কার করলাম সবটাই আছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আয়ানের স্কুল যেহেতু মর্নিং এ, তো সকাল সকাল বের হলেই অনেক তাজা মাছ পাওয়া যায়। তো আয়ানের বাবার যখনই যে মাছ পছন্দ হয় সেটা নিয়েই বাসায় চলে আসে। আজকে নিয়ে আসছে কতগুলো শিং মাছ। মাছগুলো আমি জিয়ে রাখলাম। তো আগে যদিও শিং মাছ দেখলেই ভয় পেতাম, এখন হচ্ছে শিং মাছ পরিষ্কার করা একদমই সহজ। তো যাই হোক, কালকে যে পরোটা বানিয়ে রেখেছিলাম সেটাই এখন ভেজে নিচ্ছি তাড়াহুড়ো করে। আয়নের বাবা বলে গিয়েছিল সকালের নাস্তা আজকে বাইরে থেকে কিনে নিয়ে আসবে। এই জন্য আজকে আমি ঘুম থেকে একটু লেট করেই উঠেছি। কর্মব্যস্ত জীবনে প্রতিদিন সকালের নাস্তা বানানো সত্যিই অনেক ঝামেলার, তাই আমি আগে থেকেই রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখি। যখন দরকার হয় শুধু বের করে গরম করলেই একদম ফ্রেশ রুটির মতো। আর রুটিগুলো আমি সবসময় ঘি দিয়েই ভাজি। আজকে যেহেতু বাসায় সকালে নাস্তা বানানোর প্ল্যান ছিল না, এই জন্য ভাজি সবজি কিছুই বানানো হয় নাই। কলা আর ডিম পোচ দিয়েই খেয়ে নিতে হবে। এখন হচ্ছে আয়নার বাবাকে কফি বানিয়ে দিচ্ছি। আমি আবার এরকম কফি খেতে পারি না, বেশি করে গুঁড়া দুধ চিনি না দিলে একদমই ভালো লাগে না। শুধু কফি না, আমি তিতা কোনো জিনিসই খেতে পারি না। তেলের আচার বানানোর জন্য আমগুলো কেটে নিয়েছিলাম, বৃষ্টির কারণে শুকাতে পারি নাই, আর আমগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে। এতগুলো আম ফেলে দিতে হবে, সত্যি খুব খারাপ লাগছিল। ভাবছিলাম একটু বেশি করেই তেলের আচার বানিয়ে রাখি, সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে। সকাল সকাল মাছ আনলে আমাকেই কাটতে হয়, কারণ আমার হেল্পিং হ্যান্ড আসতে আসতে প্রায় অনেক সময় চলে যায়, এর মধ্যে মাছগুলো নষ্ট হয়ে যায়। আজকে আমি মাছগুলো জিয়ায় রাখছিলাম, কারণ আমি হচ্ছে শিং মাছ কাটতে খুবই ভয় পাই। তাই এখন হচ্ছে শিং মাছগুলো কেটে নেওয়া হচ্ছে। মাছগুলো লবণ দিয়ে অনেকটাই মেরে ফেলা হয়েছে, তারপরেও লাফাচ্ছিল। দেখতে পাচ্ছেন পুরো ঘর নোংরা করে ফেলছে। আগে আমাদের প্রতি সপ্তাহে বাজার করা হতো, আর অনেকগুলো মাছ একসাথে নিয়ে আসা হতো। সবগুলো মাছ খাওয়া হতো না, আমি কাউকে না কাউকে দিয়ে দিতাম। এখন হচ্ছে আয়নের যেহেতু মর্নিং এ ক্লাস, তো সকাল সকালই বের হতে হয়। আর সকালে বের হলে কিন্তু অনেক তাজা মাছও পাওয়া যায়। আজকে শিং মাছের সাথে একটা মাগুর মাছও ছিল। আমাদের ঘরে মাছের চাইতে মাংসটা একটু বেশিই খাওয়া হয়, কারণ মাংস সবারই খুব পছন্দ। যাই হোক, সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে মাছগুলো ধুয়ে নেওয়ার পালা। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম শিং মাছ কিভাবে খুব তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলা যায়। শিং মাছগুলো ধুয়ে দিতে হবে শুনে আমার হেল্পিং হ্যান্ড তো পুরাই টেনশনে পড়ে গিয়েছিল, কারণ শিং মাছ ধুইতে তো অনেক সময় লাগে। এই ট্রিকটা যখন দেখিয়ে দিলাম, সে বলতেছিল যে এই পদ্ধতিটা তো দারুণ, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আসলেই সত্যি, শিং মাছগুলো যদি এভাবে তারের মাজনি আর ছাই দিয়ে পরিষ্কার করা যায়, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আমি অনেককেই বলতে শুনেছি শিং মাছ এরকম সাদা করে পরিষ্কার করলে নাকি শিং মাছের টেস্ট থাকে না, আর খেতে তাদের কাছে ভালো লাগে না। তবে আমি যদিও মাছ খাই না, তারপরেও আমার যে কোনো মাছই পরিষ্কার করে না ধুলে আমার কাছে ভালো লাগে না। রান্না করতেও কেমন জানি লাগে। তো যাই হোক, আমি হচ্ছে রান্না করার জন্য মাছগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। আজকে শিং মাছ টমেটো আর আলু দিয়ে রান্না করব। সবকিছু গুছানো থাকলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই তো রান্না হয়ে গেছে শিং মাছ টমেটো আলু দিয়ে ঝোল, সাথে হচ্ছে ধনিয়া পাতা। এই রান্নাটা কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। শিং মাছের মধ্যে আজকে অনেকগুলো ডিম হয়েছিল, ভাবলাম শিং মাছের ডিম দিয়ে বড়া বানিয়ে ফেলি। যেই ভাবা সেই কাজ, শিং মাছের ডিমের বড়া যে এত মজা হয় আগে জানতাম না। আমি সবসময় শিং মাছের ডিম কিন্তু ফেলিয়ে দিয়েছি। তবে এটা যে সবার এত পছন্দ হবে সেটা আমি আগে জানতাম না, ভাবছিলাম ভাত দিয়ে খাবে, বানানোর সাথে সাথে শুধু শুধুই খাওয়া শেষ হয়ে গেছে। আজকে সারাদিন আমি আমসত্ত্বগুলো শুকিয়ে নিয়েছি। আজকে নিয়ে প্রায় ৩-৪ দিনের মতো রোদ্রে দিয়েছিলাম শুকাতে। তো যেহেতু একটু মোটা করে দিয়েছিলাম, তাই শুকাতে একটু দেরি হয়েছে। মাশাআল্লাহ, আমসত্ত্বগুলো এত সুন্দর হয়েছে দেখতে। আমসত্ত্ব আমি এই প্রথমবারের মতো বানিয়েছি। এর আগে অন্য আচার বানালেও আমসত্ত্ব কখনো বানানো হয় নাই। এখন হচ্ছে আমসত্ত্বগুলোকে আমি কেটে ছোট ছোট পিস করে তারপর নরমাল ফ্রিজে রেখে দেব। আমসত্ত্ব দেখলেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার মা যখন ছোটবেলায় আমসত্ত্ব বা আচার রোদ্রে দিয়ে রাখতেন, সাইড থেকে নিয়ে খেতে খেতে অনেকটা খেয়ে ফেলতাম। সেই স্বাদ আর আগের মতো নেই, স্বাদটাও হারিয়ে গেছে, সাথে সাথে ছোটবেলাটাও হারিয়ে গেছে। আজকে আমি ভাবছিলাম এভাবে রোল করে তারপর বেঁধে রাখবো, দেখতে খুবই সুন্দর লাগে। তারপরে ভাবলাম যে ছোট ছোট করে কেটেই ফেলি। তো দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি।